আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমি মেহেদি হাসান আবারও জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাবস্ক্রাইবার, আমার স্ক্রিনে আমার ব্রেজালের যেই কাজগুলো দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি আর্মহোল, শোল্ডার ড্রপ এবং নেক পজিশনের কাজগুলো কমপ্লিট করা হয়েছে। এই কাজগুলো আমি মূলত গত পর্বের ভিডিওতে করেছি। আজকের ভিডিওতে আমি ফন্ট অ্যাক্রস উইথ এখান থেকেই শুরু করব। তো প্রিয় ডপার, আপনি যদি আমার পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করুন অথবা আই বাটনে ক্লিক করে প্লে লিস্টের থেকে দেখে নিন। আর প্রিয় ডপার, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে। এখান থেকে আমি প্রথমে যে কাজটি করব তা হলো অ্যাক্রস ফন্ট উইথের একটি মাপ আছে, সেই মাপটি আগে নেব। তো চলুন মেজারমেন্ট শিট থেকে মাপটি দেখে আসি। এখানে দেখুন অ্যাক্রস ফন্ট, অ্যাক্রস ব্যাক এবং এর পাশেই হাফ ফন্ট উইথের মাপটি দেওয়া আছে 7/4। আমি F1 থেকে ব্রেজার সিলেকশন করলাম এবং এই অ্যাক্রস ফন্টের পাশে ক্লিক করলাম এবং চলে গেলাম DL এর ঘরে। এখানে টাইপ করলাম 7.2425, ইন্টার দিলাম এবং কন্ট্রোল বাটনটি চেপে ধরে সোজা এই লাইনটিকে এখানে বসিয়ে দিলাম। এবার আমরা মেজারমেন্ট শিট থেকে দেখে নিব আমার ফন্টের মধ্যে একটি ওভারল্যাপ আছে, সেই ওভারল্যাপটি। ফন্ট ওভারল্যাপ 1 ইঞ্চি। আমার ওভারল্যাপটি যেহেতু 1 ইঞ্চি, আমি এখান থেকে হাফ ইঞ্চি নিব টপের দিকে এবং হাফ ইঞ্চি নিব বটমের দিকে। আমি টপের দিকে নিলাম 0.5 এবং বটমের দিকে নেব 0.5। এবার আমি এই জায়গাটিকে দেখব আমার এই অ্যাক্রস ফন্টের মাপটি ওভারল্যাপ থেকে কতটুকু ওভার করেছে। আমি যদি এই মেজারমেন্টটুকু শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 সেমের মতো আছে, তো মাপটি একটু বেশি হয়ে যায়। তো যেহেতু আমাকে অ্যাক্রস ফন্টের মাপটি অবশ্যই ফলো করতে হবে, এখান থেকে আমি অ্যাক্রস ফন্টের এই ওভারল্যাপের মেজারমেন্টটি শো করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1 সেমের মতো আছে। তো আমি ওভারল্যাপের এই লাইনটিকে আরও 1 সুতা বাড়িয়ে দেব, -0.125। এবার আমি এটিকে ডিলিট করে দিলাম। এবার যদি এই লাইনটিকে আমি মেজারমেন্ট শো করি তাহলে দেখুন এখানে 14। ফন্টের লিভার পয়েন্টের মাপটি নিয়ে ফন্টের এই শেপটিকে টানবো, তখন কিন্তু এই 14 এই শেপের মধ্যে ফিল আপ হয়ে যাবে। এবার আমি যে কাজটি করব, আমি F3 থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করে ফন্টের এই লাইনটিকে ওভারল্যাপের এই লাইন বরাবর অ্যাডজাস্ট করে দিলাম। এবার চলুন আমরা মেজারমেন্ট শিট থেকে রিভার পয়েন্ট অর্থাৎ রিভার উইথের মাপটি দেখে আসি। এখানে লক্ষ্য করুন আমার রিভার পয়েন্ট AE, রিভার লেন্থ ফার্স্ট বাটন কার্ভ 38 1334। তো অলরেডি আমরা এখানে 38-এর জায়গায় 14 আমার ওভারল্যাপ করা আছে। এখানে কিন্তু আমার 38-এর যে কার্ভ, সেই কার্ভটি মিট হয়ে যাবে। এবার আমি এখান থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এই পয়েন্ট থেকে 1334 আমার রিভার লেন্থের মাপটি নিব, -13.75। তো আমার মাপটি হবে কিন্তু এই মিডল লাইনের এখানে। আমি এ বরাবর একটি পয়েন্ট তৈরি করলাম এবং পয়েন্টটিকে এবার আমি F1 থেকে ব্রেজার সিলেকশন করব এবং রিভার পয়েন্টের এখান থেকে শিট বাটনটি চেপে ধরে এই লাইনটিকে টেনে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার রিভার পয়েন্টের পয়েন্ট বরাবর একটু নিচে যদি লক্ষ্য করুন, এখানে কিন্তু কার্ভের মাপটি অলরেডি 3 সুতা হয়ে যাবে। যদি আমি মেজারমেন্টে একটু শো করি,
দেখুন 375-এর জায়গায় 322, মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। যেহেতু আমি রিভারের ওভারল্যাপটি 1 সুতা বেশি নিয়েছি, সুতরাং এখানে আমি আর কোনো কারেকশন করব না। আমি এখান থেকে এই মেজারমেন্টটিকে ডিলিট করে দিলাম। এবার আমি যে কাজটি করব, F1 থেকে ব্রেজার সিলেকশন করব এবং রিভার উইথের বিগেস্ট পয়েন্ট থেকে রিভার লেন্থের পয়েন্ট পর্যন্ত লাইনটি টেনে দিলাম। আমি অলরেডি রিভার কার্ভের লাইনটি টেনে দিয়েছি। এবার আমি এখান থেকে যে কাজটি করব, প্যারালাল দিয়ে রিভার কার্ভের এই লাইনটিকে প্যারালাল করব 2.625, 2.624 এবং ব্রেজার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লাইন টেনে দিলাম। এই লাইনের মাপটি হলো 2.625 আর এটি হলো আমার রিভারের বিগেস্ট পয়েন্ট, যেটি আমার মেজারমেন্ট শিটের মধ্যে আছে। এবার আমি এটিকে ডিলিট করে দিলাম এবং ব্রেজার দিয়ে এ বরাবর একটি লাইন টেনে দিলাম। এবার আমি F1 থেকে সিম অ্যাসিস সিলেকশন করে এখানে দুটি পয়েন্ট তৈরি করলাম এবং সিম অ্যাসিস দিয়ে এটিকে মিরর করব। আমি এখান থেকে ব্রেজার দিয়ে নেকের এই পয়েন্ট থেকে রিভার পয়েন্ট পর্যন্ত এই লাইনটি টেনে দিলাম এবং এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার যদি আমি একটু আমার আর্টওয়ার্কের মধ্যে দেখি, তাহলে এখানে লক্ষ্য করুন আমার কলারের পয়েন্ট বরাবর ব্লেজারের এই রিভারটি কিন্তু বাজ হয়ে আছে। যেমনটা আমার প্যাটার্নের মধ্যে এই লেগ লাইন বরাবর এটি কিন্তু বিপরীত দিকে ভাঁজ হয়ে থাকবে, ঠিক এই লাইন বরাবর। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের নেকের মেজারমেন্টটি মিট করব। তো আমি এই অংশটুকু বড় করলাম। তো প্রিয় ডপার, ইতিমধ্যে আমি এখানে 1 ইঞ্চি 2 সুতা আমার রিভার পয়েন্টের মেজারমেন্টটি কিন্তু তৈরি করে নিয়েছি। অর্থাৎ আমার কলারটি এই পয়েন্ট থেকেই কিন্তু জয়েন হবে এবং এই পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমার নেক সারকামফারেন্সের মেজারমেন্ট। তো আমার নেক সারকামফারেন্সের মেজারমেন্টটি আবার একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন নেক লাইন 16, অর্থাৎ আমার টোটাল নেক লাইন সারকামফারেন্সের মাপটি হবে 16। তো এই মেজারমেন্টটি এখন আমরা মিট করব। এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করুন, এই পয়েন্ট থেকে যে লাল দাগটি দেওয়া আছে এ পর্যন্ত কিন্তু আমার নেক সারকামফারেন্সের মেজারমেন্ট। সেক্ষেত্রে লক্ষ্য করুন আমার ফ্রন্ট উইথের সাথে ব্যাগের উইথে ব্যাগ নেক উইথ কিন্তু একটু কম আছে, অর্থাৎ মিনিমাম 1.4 থেকে 3.8 মতো একটু কম আছে। তো মেজারমেন্ট মিট করার পর সেটি আমরা দেখতে পাবো। তো এখান থেকে যদি আমি মেজারমেন্টগুলোকে শো করি, আমি রিভার পয়েন্টের এই মেজারমেন্টটি ডিলিট করে দিলাম। এবার আমি নেকের মেজারমেন্টগুলোকে শো করব। তো এখান থেকে আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম এবং ব্রেজার দিয়ে এই লাইনটিকে আবারও টেনে দিলাম। এবার আমি F8 থেকে মেজারমেন্টগুলোকে শো করলাম। তো আমার মেজারমেন্টগুলোকে আমি শো করে নিয়েছি। এবার আমি ক্যালকুলেটরটি ওপেন করলাম এবং মেজারমেন্টগুলোকে যোগ করব। এখান থেকে 1.781 প্লাস 2.35 প্লাস 0.5 প্লাস 3.248, এটিকে যোগ করলে হয় 7.883। তো প্রিয় টপার, আমার টোটাল মেজারমেন্টটি আছে 16 এবং আমার মেজারমেন্টটি কিন্তু 16 চাইতে কিছুটা কম হবে। তো এখানে আর্টওয়ার্কের মধ্যে আপনারা লক্ষ্য করুন আমার ফ্রন্ট নেকের মেজারমেন্টের চাইতে ব্যাক নেক উইথের কিন্তু একটু কম আছে। তো আমি অবশ্যই মেজারমেন্টটিকে মিট করার সময় ব্যাক নেকের মেজারমেন্টটি একটু কমিয়ে দেব। তো এখান থেকে আমি নেকের মেজারমেন্টটি মিট করার জন্য যে কাজটি করব, টোটাল নেক উইথের মেজারমেন্টটি আমি 1.4 প্লাস করব এবং ব্যাক উইথের মেজারমেন্টটিকে একটু কমিয়ে দেব। তো সেক্ষেত্রে
ব্যাক উইথের মেজারমেন্টটিকে মিনিমাম হাফ সিএন অথবা 360 পরিমাণ কমিয়ে দেব। তো আমি F3 থেকে পিন ক্যারেক্টার এই অপশনটিতে সিলেক্ট করে নেকের পয়েন্টগুলোকে পিন করে নিলাম এবং টোটাল নেকটিকে আমি 14 প্লাস করলাম। এবার আমি ব্যাগের নেকটিকে 0.188 অর্থাৎ 360 মাইনাস করব, প্রায় হাফ সিমের মতো কিংবা তার চেয়ে একটু বেশি হবে। সরি, এখান থেকে মাইনাস দিতে হবে, তো -188। এবার যদি আমরা আমাদের নেকের মেজারমেন্টগুলোকে যোগ করি তাহলে দেখি 1.781 প্লাস 2426 207 প্লাস 0.5 প্লাস 3.31। তো টোটাল মেজারমেন্টটি দেখতে পাচ্ছেন 8.018, অর্থাৎ আমার 16 মেজারমেন্টটি কিন্তু অলরেডি মিট হয়ে গেছে। এবার আমি ডিসপ্লে থেকে এই মেজারমেন্টগুলোকে হাইড করে রাখলাম, সে সাথে ফাইলটিকে সেভ করে দিলাম। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সে সাথে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সম্ভব হলে ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।